নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব আগস্ট মাস নিয়ে। যে রাশিটিকে নিয়ে আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মীন রাশি। 10টি ঘটনার কথা উল্লেখ করব, 10টি দিকের কথা উল্লেখ করব, 10টি অবস্থানের কথা উল্লেখ করব, সিদ্ধান্তের কথা উল্লেখ করব 10টি। আমার এই আলোচনাটি পরিপূর্ণভাবে সার্বিক মতে, স্পেসিফিক ভাবে কারোর সম্পর্কে বলা আমার পক্ষে সম্ভব নয়। কেন? তার কারণ প্রত্যেকটি জাতক জাতিকার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। পশ্চিমবঙ্গে মীন রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ আছেন। তাহলে আপনারাই বলুন কিভাবে স্পেসিফিক ভাবে কারোর সম্পর্কে আমি বলতে পারি? সম্ভব নয়। সার্বিক মতে আমি আলোচনা করতে পারি। এখন আপনারা যদি মনে করেন আমি স্পেসিফিক ভাবে আমার সম্পর্কে জানতে চাই, জীবন সম্পর্কে, শুধু আগস্ট মাস নিয়ে নয়, জীবন সম্পর্কে, তাহলে অবশ্যই কিন্তু কোন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে। স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি অন্তত কয়েক লক্ষবার বলেছি, এখন বলবো না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারেন। কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক দুটো আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয়। আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, কোনো মতেই কিন্তু আমি তখন হাতটা এগিয়ে দেব না। কেন এগিয়ে দেব না? তার কারণ হাতের রেখা নার্ভের দ্বারা কিন্তু সৃষ্ট হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। হরমোন আর নার্ভ এক জিনিস নয়। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে হাত দেখা হোরা পদ্ধতিকে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত করা হয় না। অন্য কোনো কিছু হলেও হতে পারে। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি নয়। সংখ্যাতত্ত্ব দ্বারা ক্যালকুলেশন করা সম্ভব, কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা একদম পুরোপুরি প্রেডিকশন করা কখনো সম্ভব নয়। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, তখন চোখের কর্নিয়া দ্বারা 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক। আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে জন্মছক কিন্তু ক্রিয়েট করা যাবে না। সুতরাং এইগুলো মাথায় রেখে তবে কিন্তু আপনি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের চেম্বারে বা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের চেম্বারে যাবেন। তা না হলে পরবর্তীকালে আপনি বলবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা মিথ্যে, লোক ঠকানো, হ্যান ত্যান নানান কিছু বলবেন। যদি আপনি আমার কাছে আসেন তাহলে আমার কিছু নিয়ম আছে, আপনি মেনে চলতে হবে আপনাকে। প্রথমত, আপনি যদি সেলিব্রিটি হন আর আপনি যদি পলিটিশিয়ান হন, মানে পলিটিক্সের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনি আমার কাছে আসবেন না। আপনাদের প্রেডিকশন আমি করি না, আপনাদের প্রেডিকশন করার যোগ্যতা আমার নেই। এটা সত্যি কথা বললাম। হাতের মধ্যে যদি আপনি স্টোন পরে থাকেন, যদি স্টোনকে আপনি রেমেডি বলে মনে করেন, আসবেন না, কখনো আসবেন না। আপনি মনে করছেন যাই একটুখানি জেনে আসি আমার সামনেটা কিরকম, বা কবে আমার সুদিন আসবে, ভালো দিন আসবে, আসবেন না। চ্যাংড়ামি করার জন্য, ছ্যাবলামি করার জন্য আমি নই, একদমই আমি নই। বারবার ধরে বলেছি আমার চেম্বার ফিস 3000 টাকা। আপনি হয়তো 3000 টাকা খরচা করবেন কেন? আমি সেই বান্দা নই, আসবেনই না। যদি আপনি মারাত্মক সিরিয়াস হন, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর,
সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করলো, আপনি নেগেটিভিটি শুনলেন, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলো নেগেটিভিটিকে, রেমিডিটা নিয়ে আপনি নেগেটিভিটিটাকে অফ করার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলেন। এতটাই সিরিয়াস যদি আপনি হন, কেন জীবনের সাথে কখনো কম্প্রোমাইজ করতে নেই, এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন, আদারওয়াইজ নট। পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, সেখানে যান, আমার কাছে আসবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে না 1 নম্বর ঘরকে প্রভাবিত করছে কিন্তু সূর্য, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর রাহু সেখানে উচ্চস্থ হয়ে রয়েছে। সুতরাং মীন রাশির জাতক জাতিকাদের আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা কিন্তু মারাত্মক থাকবে। এর ফলে কি হবে, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা তাদের কিন্তু ততটা থাকবে না। নেতৃত্ব দেবার মতন রাজার মনোভাব, সম্রাটের মনোভাব, সেই মেরুদণ্ড, সেই আচার আচরণ এই মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই আগস্ট মাসে লক্ষ্য করা যাবে। ইগো প্রবলেম মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমার মতন করে সবকিছু করতে হবে, আমার মতন করে সবকিছু চলতে হবে, এই জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু পজিটিভ দিক কি, কখনো কিন্তু এই যে সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করবে না, বরং এতটাই হাই হবে যে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ওভার কনফিডেন্সের জায়গাটাও কিন্তু সৃষ্টি হতে পারে। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, আমি করব, আমার দ্বারাই জিতব, আমি নিজে লড়াই করব, প্রতিবন্ধকতা এসছে আমি ফেস করব, এই নিজের উপর মারাত্মক কনফিডেন্ট কিন্তু মীন রাশির জাতক জাতিকারা থাকবেই থাকবে। যদি সেকেন্ড হাউস লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউস অতীব উচ্চস্থ হয়ে গেছে, কিন্তু বুধের রিফ্লেকশন চলে আসার জন্য কি হয়ে গেল, মঙ্গল এবং বুধের একত্রীকরণ কি করলো, প্রচুর ইনকাম করবে কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবে না। আমি ওয়েস্ট অফ মানি করছি না স্যার, কিন্তু আমার অর্থ বেরিয়ে যাচ্ছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। এবার সবচেয়ে বড় কথা, একটা প্রবলেম, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা কিন্তু ঠিক নেই। যে নারী, যে দেখতে নারী চলন বেকা, এরকম একটা কথা আছে, সেরকম চোখের দাবি মিডলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাখিন চল। বাইরেটা দেখলাম, একে আমার ভালো লাগলো, তারপরে এর খারাপ থাকলেও আমার ভালো লাগবে, খারাপ মানুষ হলেও তাকে আমার ভালো লাগবে। বাইরেটা দেখে আমার প্রথমেই ভালো লাগলো না, হাজারো ভালো মানুষ হলে তাকে আমার ভালো লাগবে না। এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে। ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা কিন্তু সঠিক নয়, এবং যেহেতু আমার সিদ্ধান্ত আমি নেব, কারোর কথা শুনবো না, অনেক সময় একবজ্ঞা হয়ে একটা ভুল থিওরিকে ইমপ্লিমেন্ট করে বা অ্যাপ্লাই করে ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর অর্থ ইনকামের জায়গা, কিন্তু অর্থ বেরিয়ে যাবে, ওয়েস্ট অফ মানি নাই বা হতে পারে, কিন্তু বেরিয়ে যাবে। যেরকম ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ বিলিফ সিস্টেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যদি 3 নম্বর ঘরকে লক্ষ্য করা যায়, মানসিকতা মনোভাবের জায়গাটা কিন্তু বেশ ভালো, এবং 3 নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা ছোট ভাই বোনকে দেখি, তাদের সাপোর্টিভ জায়গাটাও বেশ ভালো। আজকের দিনের সংযোগ, লাক, লড়ার লিখন, কপাল, হোয়াটএভার সংযোগ বলতে যা যা বোঝা যায়, সেই জায়গাটাও কিন্তু বেশ ভালো। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 4 নম্বর ঘরটায় প্রবলেম হবে কি, যদি আমার ওয়াইফ বা যদি আমার হাজবেন্ড বা আমি বাবা মা
ভাই বোনের সাথে আছি, তারা যদি কম্প্রোমাইজ করতে পারে তাহলে কিন্তু পরিবারে শান্তি বিরাজ করবে। আর তারা যদি কম্প্রোমাইজ না করে তাহলে পরিবারে কিন্তু আমাকে নিয়ে অশান্তি হবে। তার কারণ 4 নাম্বার ঘরেও কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক। আমার মতন করে চলতে হবে। শনিবার দিন তুমি বললে নিরামিষ, আমি নিরামিষ খাবো না, আজকে আমার মাংস খেতে ইচ্ছা করছে, মাছ খেতে ইচ্ছা করছে। দেখা যাচ্ছে বউয়ের সাথে ঝামেলা লেগে গেল, মা তাও সহ্য করবে, বউ সহ্য করবে না। বা অপোজিট হলে তো আরো গেল। মেয়েদের ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক নেগেটিভ। কেন না, সমাজের শিকড় তারা, তাদের মধ্যে আমার মতন করে চলতে হবে। এবার আমি যদি বেলেল্লাপনা করি, যাই এই নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস। অন্য কেউ স্যাক্রিফাইস করছে, তবে আমার ব্যক্তিগত জীবনটা কিন্তু স্টেবল রয়েছে, শান্তিপূর্ণ রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, পারিবারিক যে বন্ধু, তারা কিন্তু সুখের দিনের সাথী হবে, দুঃখের দিনে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে এমন কেউ যাদেরকে আমি একদম দেখা যাচ্ছে শোয়ার ঘরে পর্যন্ত স্থান দিয়েছি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ করবে, সন্তান বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ করবে, এর কানে গিয়ে ওর নিন্দা করবে, ওর কানে গিয়ে এর নিন্দা করবে, শাশুড়ি মায়ের কাছে গিয়ে বৌমার নিন্দা করবে, বৌমার কাছে শাশুড়ি মায়ের নিন্দা করবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস ফ্যামিলি ফ্রেন্ডের জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু উচ্চস্থ চন্দ্রের সাথে বসে রয়েছে ডেফিনিট ভাবে সফলতার জায়গা, বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার জায়গা। বুদ্ধিকে ইমপ্লিমেন্ট যখন করবে, শনি উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং লিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা, হ্যাঁ, তারপরে হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা, সাবঅর্ডিনেটদের সাথে কমিউনিকেশনের জায়গা, নিয়মানুবর্তিতাকে ফলো করার জায়গা পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 6 নাম্বার ঘরে কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সুতরাং ঋণ মুক্তির মাস, শত্রুরা কিচ্ছু ক্ষতি করতে পারবে না। শুধু গৃহ শত্রু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, ঘরে আসা যাওয়া করে এমন কেউ শত্রু, গুপ্ত শত্রু, ভেরি ভেরি কসাস এবং কনসাস। সার্ভিসের জায়গায় কিন্তু পদোন্নতি বা আমার রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে, আমার দ্বারা কর্মস্থান পরিবেশ নিয়ন্ত্রিত হচ্ছে। আমি চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলাম, পজিটিভ। চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, পজিটিভ। চাকরির জন্য পরীক্ষা দেব, পজিটিভ। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, মীন রাশির সাপেক্ষে আমি যদি সার্বিক অর্থে দেখি, বিজনেসের ক্ষেত্রে মারাত্মক ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাওয়া, আমার একটা ভুল সিদ্ধান্ত আমাকে 90 থেকে 9 নামিয়ে আনতে পারে। বিজনেস ভালো যাবে, কিন্তু নতুন কোন প্রোডাক্ট কখনো কিন্তু নতুন কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে না, বিজনেসটাকে এক্সটেন্ড করবে না। তেমন এটা ভেরি ভেরি কসাস। এবং লুজ স্টক যেন না করে ফেলি। আমার যে কাস্টমার রয়েছে তারা কিন্তু লক্ষ্মী, প্রত্যেকে আলাদা আলাদা করে লক্ষ্মী। আমার বিজনেস ক্ষেত্রে প্রচুর কাস্টমার বলে কোনো একটা কাস্টমারকে আমি যেন কোনো রকমের আঘাত দিয়ে না কথা বলে ফেলি। হেভিওয়েট কাস্টমার সংযুক্তিকরণের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, অকস্মাৎ অনেক কিছু প্রাপ্তির জায়গা ওই মানে 10 তারিখ 15 তারিখের পর থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু উচ্চস্থ অবস্থায় রয়েছে, চলে গেছে আর কি এই মাসের জন্য। সো কল্ড এইটা নিয়েও বলেছে, এটা তীব্র ফাটকার সৃষ্টি করে এবং সেখান থেকে বিপুল সফলতা, অন্তত অর্থনৈতিক সফলতা, অপরচুনিটির সফলতা কিন্তু দেয়। মাথায় রাখার প্রয়োজন আছে, ধর্মের নেগেটিভ বাতাবরণ আমি যেন সৃষ্টি না করি, ধর্মকে নিয়ে কুসংস্কারচ্ছন্ন আমি যেন না হয়ে পড়ি। সামাজিক পরিবর্তনের সুষ্ঠু গঠন রীতিকে সংস্কার বলে, সামাজিক পরিবর্তনের অসুষ্ঠু গঠন রীতিকে কুসংস্কার বলে। God is dedication, combination of all rules and thinkings.
কিন্তু সেই ঈশ্বরের কাছে গিয়ে 4 বেলায় ধূপ ধুনো জ্বালাচ্ছি আর ঠাকুর পাই দাও পাই দাও পাই দাও পাই দাও। একটা ছেলে ক্যাট পরীক্ষা দেবে, সামনেই বোধহয় ক্যাট রয়েছে, আমি জানি না কবে রয়েছে। সে আমার কাছে এসছে, বিন্দুমাত্র পড়াশোনা করে না, বিন্দুমাত্র না, ঠাকুরের স্থান ঘুরে ঘুরে বেড়ায়। সে আমার কাছে এসে আমার পা ধরে বলছে, এবার ক্যাটে আমাকে পাস করে দিন না, পাস করে দিন না। জীবনে কখনো পাস করানো সম্ভব? যারা যারা তোমরা এই অনুষ্ঠানটা দেখছো, তোমরা বলো মহাকালেশ্বরী মন্দির। আমি কোনো মন্দিরকে ছোট করছি না, ছোট করব কি? আমি বারবার ধরে বলেছি, প্রত্যেকটা মানুষ আস্তিক, নাস্তিক বলে কিচ্ছু নেই, এবং ঈশ্বর আছে। ওই যে বললাম, God is dedication, combination of all reals and thinkings। তাহলে ঈশ্বরের অস্তিত্বকে আমরা কখনো অবিশ্বাস করতে পারি না। ঈশ্বর সবচেয়ে বড় সাইন্টিফিক। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, তাকে যখন আমরা কুসংস্কারের দিকে নিয়ে যাচ্ছি, কুসংস্কারে নিমজ্জিত হয়ে যাচ্ছি, ভাবছি স্যার ঈশ্বর, স্যারের পা ধরলে আমি পাস করে যাব, তাহলে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, তাহলে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট উইল হার্ড নেভার এন্ড হার্ড নেভার ব্রিংস কনফিডেন্স টু ম্যান অ্যাচিভ দ্য সাকসেস। এই কথাগুলোর কোনো মূল্য থাকতো না। তাহলে ঈশ্বরকে ভুল ভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, ভুল অর্থে ঈশ্বরকে, ঈশ্বরের আরাধনা করা হচ্ছে। এটা আরাধনা করা হচ্ছে না, কিন্তু এটা কিন্তু কি করা হচ্ছে? এটা ভিক্ষা চাওয়া হচ্ছে। যখনই পাবে না তখনই কি ঈশ্বরের কাছে আর যাবে না। তাহলে এই জায়গা থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং পিতা, গুরু, টিচার, পথপ্রদর্শক, জনক, এদের সাথে কখনো কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে যাবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। 10 নম্বর ঘরটা কিন্তু অতীব উচ্চ হয়ে রয়েছে, এবং 10 নম্বর ঘরকে উচ্চ ফল দিচ্ছে কিন্তু শনি, যেহেতু 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। 10 নম্বর ঘরটা ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। বারবার ধরে বলেছি, 1-6-10 কানেকশন, সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন, বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন, সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র, 1-9-10 কানেকশনটা উচ্চ শিক্ষার ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশন। সেখানে কিন্তু উচ্চস্থ শনি। তাহলে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, ঘাম ঝরানো এবং ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যদি লাইফ লিড করি, তাহলে আমার যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে, প্রত্যেকটা দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 11 নম্বর ঘরে কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। রবি এবং শুক্রের একত্রীকরণ ভাইব্রেট করছে। তাহলে প্লিজ গিভ মি দ্য ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া। তাহলে বন্ধুত্বের জায়গাটা নেগেটিভ, এবং আমি যে অবস্থানে রয়েছি সেখান থেকে আমি ইনক্রিজ করতে পারছি না। হয়তো অর্থ উপার্জন করছি, ভালো আছি, কিন্তু 30%, 40% সফলতা থেকে 70% সফলতায় ইনক্রিজ না করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু বুধ উচ্চস্থ হয়ে রয়েছে 12 নম্বর ঘরে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, আমার বুদ্ধি আছে, সেটাকে ভুল ভাবে যেন ইমপ্লিমেন্ট না করি। একটা দেশপ্রেমিক আর একজন ট্রেটার, বিশ্বাসঘাতক, বা যে একটা সমাজ, রাষ্ট্র, দেশকে ক্ষতি করতে চাইছে, দুজনের শিক্ষাগত যোগ্যতা দেখো, যে ক্ষতি করতে চাইছে তার হয়তো বেশি, সে তার বুদ্ধিটাকে নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছে, ধ্বংসের জন্য, ক্ষতি করার জন্য। সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আমার বুদ্ধি, বা আমার তো ভালো চলছে, অর্থ হাতে আসছে, এই অর্থ দিয়ে আমি খেলবো, বুঝতে পেরেছিস বলে দেখা গেল যে তুমি ফাটকা টাকা ঢেলে দিলে, সর্বশান্ত হয়ে গেলে। কাজে যেমন চলছে সেরকম চলবে। শুধু শনি স্ট্রং জোনে রয়েছে, কর্ম করবে, ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কমিউনিকেশনের জায়গাটা ঠিক মতন করে যাও, তাহলেই হবে। বুদ্ধিটাকে আরো পাওয়ার লোভে ভুল পথে পরিচালিত করো না। আজকের মতন এইটুকুই, নমস্কার।